উগান্ডা নামক একটা দেশ, বাংলাদেশ না, উগান্ডা, সেই দেশে এক স্বৈরাচারী লেডি ফেরাউন ছিল। কোন ফেরাউন? এই লেডি ফেরাউনের 15.5 বছর কেউ শায়েস্তা করতে পারে না। দেখেন জুলমের মাত্রা, জালিমের জুলমের মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহ তাআলা কত বড় বড় রাজনৈতিক দল চেষ্টা করলো, কাজ হইল না। শেষ পর্যন্ত কুমিল্লার ভাষা কি লেদা লেদা গুড়া গুড়া ফোলা পায়, এমন ধাওয়া দিছে, এক ধাওয়ায় চলে গেছে শ্বশুর বাড়ি। পালানোর জন্য সময় পাইছিল কয় মিনিট? অনলি 45 মিনিটস। চিন্তা করছেন এই যুবকদের দিয়ে কাজ হয়? এই যুবকেরা আসো, তোমরা আমার কলিজার টুকরা, আমরা একটা ভালো আদর্শিক সমাজ গঠন করতে চাই, যে সমাজটা ইয়াবা মুক্ত, বাবা মুক্ত, যৌতুক মুক্ত, অপরাধ মুক্ত, খুন খারাপি মুক্ত, এরকম একটা আদর্শিক সমাজ, একটা কল্যাণ সমাজ গঠন করতে চাই। কাদেরকে দিয়ে সম্ভব? কাদেরকে দিয়ে সম্ভব? এই যুব সমাজ আমাদের লাগবে। তার কারণ ভালো কাজে যুবক, ভালো কাজে যুবক, আবার খারাপ কাজেও কিন্তু যুবকেরাই থাকে। সুতরাং আসুন এ সমাজ আমরা ভেঙে একটা নতুন সমাজ গড়তে চাই। এ সমাজ পাল্টিয়ে আমরা একটা নতুন সমাজ গঠন করতে চাই। সেই সমাজে যুব সমাজ ভালো ভূমিকা রাখবে। আমি আমার যুবকদেরকে বলবো, যুবকেরা 5 ওয়াক্ত সালাত তোমাদেরকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে পড়তে হবে। দ্বীনের কাজ ঠিক মতো আন্তরিকতার সাথে করতে হবে। রাসূলুল্লাহর হাদিস, এই হাদিসটা আমরা কম বেশি সবাই জানি। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবেন। আল্লাহর আরশের ছায়া তলে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই আল্লাহর আরশের ছায়া তলে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ছায়া দেবেন। তার মধ্যে অন্যতম এক শ্রেণী হলো যুবক। ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা ইবাদতে কাটিয়েছে, যে যুবক তার যৌবনকালটা কিসে কাটিয়েছে? ইবাদত। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার একটা বর্ণনা রিসালার ভিতরে দেখেছি, 40 জন বুড়ো মানুষ, 40 জন বৃদ্ধ মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহ 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 বলে যদি ডাকে, আল্লাহ 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 বলে যদি ডাকে, 40 জন ওই বুড়ো মানুষ তাদের ডাকে আল্লাহ তাআলা যত আগে সাড়া দেয়, একজন যুবক যদি কোন কারণে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দেয়, ওই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার রিসালার ভিতরে লেখেন, ওই 40 জন বুড়ো মানুষের ডাকের জবাব দেওয়ার আগে আরশের মালিক আল্লাহ ওই যুবকের ডাকে সাড়া দিয়ে দেয়। এই জন্য যুবকদেরকে বলি, ও যুবক, এই সমাজ সুন্দর করতে হবে। এই সমাজের যৌতুক একটা অভিশাপ মুক্ত সমাজ যদি গঠন করতে চাই, যুবকদেরকে ভূমিকা রাখতে হবে। এই সমাজের ভিতরে মাদক একটা অভিশাপ, ওই মাদক মুক্ত সমাজ যদি আমরা গঠন করতে চাই, তাহলে যুবকদেরকে ভূমিকা রাখতে হবে। এই সমাজটা হলো অন্যায়, সন্ত্রাস, জুলুম, চাঁদাবাজি, অন্যায়, সন্ত্রাস, জুলুম, চাঁদাবাজি, এই অন্যায়, সন্ত্রাস, জুলুম, চাঁদাবাজি এর থেকে যদি সমাজকে মুক্ত করে একটা আদর্শিক সমাজ, একটা কল্যাণময় সমাজ, একটা ওয়েলফেয়ার সোসাইটি, কল্যাণময় সমাজ যদি আমরা গঠন করতে চাই, তাহলে যুব সমাজের বিকল্প আর কোনো শক্তি নাই। কথা ঠিক কিনা বলুন? এই জন্য আসো যুবক, এই দেশটা গঠন করার জন্য তোমাদেরকে ভূমিকা নিতে হবে। ও যুবক, 1947 সাল, 1952 সাল, 1971 সাল এবং 1990, এরপরে 2024-এর 36 জুলাই, 2024-এর 36 জুলাই এর জাতির যতগুলি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, একটা প্রেক্ষাপটও যুব সমাজের ভূমিকা ছাড়া পরিবর্তন হয় নাই। সুতরাং যুব সমাজকে আমরা বলবো, একটা
একটা আদর্শিক সমাজ আমরা চাই, একটা কল্যাণময় সমাজ চাই, যেই সমাজে মুরব্বীদের সম্মান থাকবে, ছোটদের স্নেহ থাকবে, যেই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, ধর্ষণ থাকবে না, যৌতুক থাকবে না, মা বাপের সম্মান থাকবে, মুরব্বীদের ইজ্জত থাকবে, খাদ্যে ভেজাল থাকবে না, ওজনে কম দেওয়া হবে না, অন্যায় অবিচার হবে না, আর টাকা চুরি করে বিদেশে পাচার হবে না। এই যে সব কিছু মুক্ত একটি সুন্দর পরিচ্ছন্ন আদর্শ সমাজ আমরা যদি চাই, যুব সমাজের কোনো বিকল্প নাই, যুব সমাজের কোনো বিকল্প নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর হাবিব রহমতের নবী বলেছিলেন, আমি যখন দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি এই যুব সমাজ আমার উপকার করেছে, আর সব থেকে বেশি বিরোধিতা করেছে, আমাকে কষ্ট দিয়েছে এই বুড়ো মানুষগুলি। রাগ করেন না বুড়োরা, বুড়োরা রাগ করেন না। রহমতের নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আমি যখন তাওহীদের দাওয়াত নিয়ে এসেছি, একটা নতুন রিভলিউশন, আমি যখন বিপ্লব, তাওহীদের একটা বিপ্লবী দাওয়াত নিয়ে আমি যখন আসলাম, আমাকে সাহায্য সহযোগিতা বেশি যুবকেরা করেছে, আর সব থেকে বেশি বিরোধিতা এই বুড়ো সমাজের বুড়ো মানুষগুলো করেছে। কেন? তাদের মাথার মধ্যে একবার মাইন্ড সেট আপ হয়ে গেছে, এই লাত মানাত উজ্জা হুবুল এই দেবতা ছাড়া নাজাত পাওয়ার রাস্তা নাই। এই জন্য বুড়ো মানুষগুলো নবীজির বিরোধিতা করেছে। আজকের যুগেও বুড়া মানুষেরা চিন্তা করে ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদের মতো মতবাদ, সমাজতন্ত্রের মতো মতবাদ, কমিউনিজমের মতো মতবাদ এই জাতির শান্তি এনে দিতে পারে, এই নেতা ওই নেতা জাতির শান্তি এনে দিতে পারে। অনেক যুবক রিয়ালাইজ করতে পেরেছে, বুঝতে পেরেছে, দুনিয়ার কোনো দার্শনিক, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো ব্যক্তির কোনো ধরনের কথা দিয়ে এ সমাজ আদর্শিক সমাজ হবে না, এ জাতির পরিবর্তন হবে না, এ জাতির পরিবর্তন হবে ইসলাম দিয়ে। এই জন্য যুবকেরা দিন কায়েমের জন্য শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে আসতেছে। কথা ঠিক কিনা বল? এটা অনেক বুড়ো মানুষের কাছে খারাপ লাগতেছে, অনেক বুড়ো মানুষের কাছে খারাপ লাগতেছে। বাবাজিরা আসেন, আসুন একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি, একটা শোষণ মুক্ত সমাজ বিনির্মাণ করি, একটা সুদ মুক্ত সমাজ বিনির্মাণ করি, একটা অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণ করি। আর সেই সুন্দর সমাজে অগ্রণী ভূমিকা, নায়কের ভূমিকা, সেপা সালারের ভূমিকা পালন করবে যুব সমাজ। দেখেন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় হলো, দেবিউল বন্দরে এসে মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর, সেই 17 বছরের বালক বলল, এই জাহাজের নাবিকেরা জাহাজকে ডুবিয়ে দাও, জাহাজকে ডুবিয়ে দাও। কেন? যে জাহাজ যদি ঘাটে বাধা থাকে তোমাদের পলায়নের চিন্তা ভাবনা থাকবে। আমরা দিনের জন্য এসেছি, যদি আমরা মরে যাই শহীদ হব, আর যদি বেঁচে থাকি গাজীর মর্যাদা আমরা লাভ করব। সুতরাং মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই দিনের জন্য লড়তে রাজি। আমরা লড়াই করব, হয় কালেমার দাওয়াত নিয়ে যাব, না হলে শাহাদাতের নজরানা দেব। সেই সিন্ধু বিজয়ী কারা হয়েছিল? বিজয়ী মুসলমানরা হয়েছে, মুসলমানরা বিজয়ী হয়েছে। সেই বিজয়ে মুসলমানরা যখন বিজয়ী হলো, বিজয়ীরা কি করে? উল্লাস করে। তারপরে যারা পরাজয় হয়েছে তাদের সুন্দরী মেয়ে ধরে নিয়ে আসে, তাদের গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, তাদের ফল নিয়ে যায়। বিজয়ীরা এরকম করে। কিন্তু মুসলমানরা বিজয়ী হলো, কোন সনাতনী ধর্মের লোকদের সুন্দরী যুবতী নারীকে অপহরণ করলো না, ধর্ষণ করলো না, চুরি করে ক্যাম্পে নিয়ে গেল না, গরু ছাগল তাড়িয়ে তারা ক্যাম্পে নিয়ে জবা করে আনন্দ করে খেলো না, বরং অত্যন্ত সুন্দর আচরণ করলো, বাজারে বাজারে গিয়ে ব্যবসা শুরু করলো। এখন সনাতনী ধর্মের লোকদের মাথার মধ্যে ঢুকলো এই মানুষগুলি বিজয়ী হলো, অথচ বিজয়ীরা উল্লাস উন্মত্ততা দেখালো না, সুন্দরী নারী টানাটানি করলো না, নারীকে অপহরণ করে ধর্ষণ করলো না, তারা গরু ছাগল নিয়ে গেল না, হাঁস মুরগি নিয়ে গেল না, তারা বরং ব্যবসা এসে আমাদের সাথে কি সুন্দর আচরণ করলো। এই যদি হয় এদের আচরণ, না জানি এদের ধর্ম কত সুন্দর। এই যুবক মুজাহিদদের আচার আচরণ দেখে এই ভূখণ্ডের লোক ইসলামের প্রতি আকৃষ্ট হলো। বন্ধুরা আমার,
সেই মোতার প্রান্তরে 1,00,000 রোমকদের বিরুদ্ধে 1,00,000 বিরুদ্ধে যে লড়াই হয়েছিল, সেই লড়াই আমরা দেখেছি। আল্লাহ সেই ময়দানে আমি গিয়েছিলাম, যেখানে হযরত যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালেব দুজনের কবর পাশাপাশি এক জায়গায়, এর থেকে আধা কিলোমিটারের বেশি, 1 কিলোমিটারের কম এমন জায়গায় হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, তার মতো একজন তরুণ যুবক যে ছিলেন স্বভাব কবি, চারণ কবি, পল্লী কবি, ইন্তেকালের আগে, শাহাদাতের আগে তিনি কবিতা পাঠ করে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। পৃথিবীতে আমরা মুসলমান সেই জাতি, আমাদের যুবক সামনে মৃত্যু জেনেও মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করে মৃত্যুকে তারা গ্রহণ করে নিয়েছিল। আজকে সেই যুবকদেরকে আমি চাই, সেই যুবকদেরকে আবার ময়দানে চাই, যাদের দ্বারা সমাজ, এই দেশ, জাতির পরিবর্তন হবে। সময় স্বল্পতার কারণে আসলে আমার কণ্ঠ দিয়ে কথা বের হচ্ছে না, একদম শুকনা কণ্ঠ। যা হোক, তারপরও কিছু কথা আল্লাহ তাআলা আমাকে দিয়ে বলালেন। আমার পরে আমার যারা কথা বলবেন প্রত্যেকেই আমার অত্যন্ত শ্রদ্ধার হযরত মাওলানা আল্লামা তারেক মনোয়ার সাহেব, শায়েখ মুফতি কাজী ইব্রাহিম সাহেব এবং ডক্টর আবুল কালাম আজাদ বাশার, সকলে আমার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার সম্মানের ধারাবাহিকভাবে প্রত্যেকেই তারা কথা বলবেন। আমারও লক্ষ্মীপুরে প্রোগ্রাম, যে আমি সেখানে একটি প্রোগ্রামের শেষের সমাপনী, 3 দিনের সমাপনী শেষ বক্তৃতা এবং মোনাজাতের জন্য যাব। তো আমার রুহুল আমিন ভাই, এই রুহুল আমিন ভাইয়ের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আত্মার